টায়ার কেকগুলো করতে গেলে সবচেয়ে এই পার্টটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। যখন একটা কেক আরেকটা কেকের উপর সেট করি তখন আমার অনেক বেশি ভয় ভয় কাজ করে যে ঠিকঠাকভাবে সেট করতে পারবো কি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। একজন পেজ থেকে নতুন আরেকটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আবারও আমি চলে এসেছি। আর আজকে একটা 2 টায়ার কেক ডেকোরেশন শেয়ার করব। আর 2 টায়ার কেকগুলো কিন্তু খুব বেশি করা হয় না, মাঝে মাঝে অর্ডার আসে। তো এই 2 টায়ার কেকগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পার্টটাই আমার মনে হয় একটা কেক যখন আরেকটা কেকের উপর বসাই, কারণ এটা যদি একদম মিডলে না বসে তাহলে কেকটা দেখতে ভালো লাগে না, আর কেকটা বসাতে গেলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে একটু ভয় কাজ করে। তো যাই হোক, আজকে খুব সুন্দরভাবে কেকটা মিডলে বসাতে পেরেছি। আর এই তো কেকটা আমি খুব ভালোভাবে বসিয়ে ভিতরে একটা স্ট্র দিয়ে দিয়েছি যেন একটা থেকে আরেকটা ছুটে না যায়। আর এই স্ট্র বা সাসলিক কাঠি ভিতরে যেটাই দেন না কেন, এটা দেওয়ার ফলে কিন্তু কেকটা ডেলিভারি করার সময় নড়াচড়াতে একটা থেকে আরেকটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো যাই হোক, এই তো এখন কিন্তু আমি কিছু গোলাপ বানিয়ে নিচ্ছিলাম। এই গোলাপগুলো আমি বানাচ্ছিলাম একটা রোজ নজেল দিয়ে। কিন্তু এই রোজ নজেলটার কোনো নাম্বার দিয়েছিল না, কারণ আমার কাছে রোজ নজেল অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে সবথেকে এই নজেলটা দিয়েই খুব সুন্দর গোলাপ হয়। এটার কোনো নাম্বার ছিল না, তাই আমি নাম্বারটা বলতে পারলাম না। আর এই তো রোজগুলো বানিয়ে এখন আমি বর্ডারটা করে নিচ্ছিলাম। আমি উপরে আরও কিছু রোজ বানাবো, কিন্তু আমার কাছে ক্রিম ছিল না রেডি করা, তো যার কারণে আমি বর্ডারের ক্রিমটুক ছিল বর্ডারটা করে দিলাম পার্পল কালার দিয়ে। তো এই তো আবার কিন্তু নতুন করে ক্রিম বানিয়ে এখন হোয়াইট কালারের কিছু রোজ বানিয়ে উপরে সাইডে বসিয়ে দিব। আর এই কেকটার কোনো কাস্টমাইজেশন ডিজাইন ছিল না, আমাকেই আমার মন মতো করতে বলেছিল। যেহেতু এটা একটা মেয়ে বাবুর বার্থডে ছিল, তো যার কারণে আমি একটু পিঙ্কিশ টাইপের রাখার চেষ্টা করেছিলাম। আর এটার মধ্যে আমি আমার পছন্দের সবগুলো কালারই ব্যবহার করেছি, আর কেকটা মধ্যে সবগুলো কালারই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই কেকটার কোনো কাস্টমাইজেশন ডিজাইন ছিল না, আমাকে বলেছিল আমি যেন আমার মন মতো করে দিই। আর কেউ যখন বলে যে মন মতো করে দিন, তো তখন কিন্তু দায়িত্বটা অনেক বেড়ে যায়। তো তখন কিভাবে করলে ভালো হবে সেই চেষ্টাটাই করি। তো যাই হোক, আমি কিন্তু হোয়াইট কালারের ফুলগুলো বানিয়েও কিন্তু কেকের উপর বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন ভাবছিলাম যে আর কি করব। তো তারপর ভাবলাম যে এই পার্পল কালারটা দিয়ে সাইডে আমি 6B নজল দিয়ে কিছু ফুল করে দিই। আর এটা কিন্তু পার্পল বললে ভুল হবে, এটা হালকা একটা ল্যাভেন্ডার কালার ছিল। তো যাই হোক, কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেকটার উপর ফুটে উঠেছিল। আর এই তো এখন কিন্তু আমার কেক ডেকোরেশনটা একদম হয়ে গেছে। এখন আমি টপারগুলো বসিয়ে দিচ্ছিলাম। যেই নোটটা লিখতে হবে সেটা আমি একটা ফন্ডেন্টে লিখে সেই নোটটা আমি কেকের উপর বসিয়ে দিলাম। আর এখন আমি কিছু স্টার টপার বসিয়ে দিচ্ছিলাম। এই স্টার টপারগুলো আমি বানিয়ে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে, তো সেই স্টার টপারগুলো বসিয়ে দিচ্ছিলাম। আর এই সবগুলো টপার বসানোর পর কিন্তু কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। কেকটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে এখনও ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর এই তো এখন আমি কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিলাম। আর বাটারফ্লাইটাও আমি কিন্তু ল্যাভেন্ডার কালারের বাটারফ্লাই দিয়েছিলাম। আর দেখছি যে বাটারফ্লাইটা দেওয়ার পর কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর এই কেকটাতে আমি কোনো সুইট বল ব্যবহার করিনি, কারণ কেকটা দেখতে এমনিতেই বেশি সুন্দর লাগছিল, তো যার কারণে আর কোনো সুইট বল আমি এখানে ব্যবহার করিনি। তো এই তো কেকের ফাইনাল লুক। কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।